মাহতারাম দোস্ত আজিজ, এই দুনিয়াটা যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আমারে আপনারা যে সৃষ্টি করলো নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছে। আজকে যে আমরা এই জায়গায় মাহফিল বসলাম নিশ্চয় একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করা। সত্য কিনা? ঠিক তদ্রুপ এই দুনিয়াকে সৃষ্টি করলেন, এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এই মানব দানব জীব জন্তু কীট পতঙ্গ যা কিছু সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হলো কি? তাই আজকে আমরা মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন মানে আমাকে স্মরণ করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। আজকে দুনিয়ার জমিনে আইসা আল্লাহ পাক যখন আপনাকে আমাকে পাঠাইছিল, ওই সময় আল্লাহ পাকের সাথে আমরা ওয়াদা করেছিলাম, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে গিয়ে কাটাকাটি মারামারি করব না, ঝগড়া ফসাদ করব না, শুধুমাত্র তোমার ইবাদত বন্দেগী করব। এখন আমরা দুনিয়ার জমিনে আইসা আমরা সব ভুলে গেলাম। সত্য কিনা? তাই শাইর বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, পর হয়ে আছি আমি। কথাটা ঠিক না? ঠিক। ওই মর্তে মুজাহিদ ভাইরা, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, দুই ফোঁটা রক্তের দ্বারা আমাকে আপনাকে মাংস বানাইছিল, হাড্ডি বানাইছিল, আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিল। নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছে, কিন্তু নাপাক পানি নাভির দ্বারা আল্লাহ পাক ভক্ষণ করাই আছে। আমাদের অভ্যাস কি জানেন? কামারের ঘরে লোহা ছিলেন, একটা লোহা দিয়া আর একটা লোহাকে চিমটা দিয়ে ধরছে, এই লোহাটাকে আগুনে জ্বালাইছে, গরম করছে, এই লোহাটাকে আরেকটা লোহার উপরে দিয়ে পিটন দেয়। লোহার আওয়াজটা কি? ডেপ ডেপ, তার মানে নরম নরম নরম। অল্প সময় পরে লোহাটা ঠান্ডা পানি লাগানোর পরে এই লোহাটাকে আরেকটা চিমটা দিয়া ধইরা আরেকটা লোহার উপরে রাইখা যখন পিটাপিটি করে, লোহায় কয় আমি যে আমি সে। আর একটা সবজি আমরা সবের গরো খাই, যার মাংস দিয়া খাওয়া যায়, মাছ দিয়া খাওয়া যায়, ভর্তা বানায়া খাওয়া যায়, ভাজি বানায়া খাওয়া যায়, যে কোনো অবস্থায় খাওয়া যায়, যার নাম হলো আলু। এই আলুর মতন হয়ে গেলাম আমরা। চুরির বেলাও আমরা, জুয়ার বেলা আমরা, মদের বেলা আমরা, সুদ ঘুষ মদ পান ড্রাগস সব ক্ষেত্রে আমরা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, পর হয়ে আছি আমি রে, পর হয়ে আছি আমি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা দুনিয়ার জমিনে আয়া আল্লাহরে বইলা গিয়া আল্লাহর লগে আমরা মক্করবাজি শুরু করলাম। মক্করবাজি বুঝছুন? ইমাম সাহেব কইছে, হুজুর কি গো চাচা বড়া মসজিদে আয়, কয় আমার কাপড় ঠিক নাই। আরেক যুবক ডাকছে, কি গো মসজিদে আও, কয় আমার লঙ্ঘনটা একটু খারাপ আছে। এইগুলির নাম হলো মকর, এইগুলির নাম হলো মক্করবাজি, ধোঁকাবাজি। মক্করবাজি মানে ধোঁকাবাজি। এই জন্য আমার আল্লাহ কয় মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে আমার সাথে মাকড়বাজি করো রে?
ও দুনিয়ার মানুষ মনে রাখিও আমি আল্লাহ তোমার চাইতে বেশি মকরবাজি। মাহতারাম দোস্ত আজিজ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। বাচ্চারা ঘুরতে ওড়ায় না, সারাটা দিন সন্তান ঘুরতে আকাশে ওড়ায়, ঘুরতে আকাশে উঠতেছে, ঘুরতে এমন করতেছে, চলতেছে, কি মজা লাগে, কি ভালো লাগে। সন্ধ্যার সময় যখন হয়ে গেল, আপনার আমার সন্তান বেলার দিকে তাকায়, ডাক দিয়ে কয়, আকাশের শিলারে, ও আকাশের গুট্টি রে, আর সময় নাই, বেলা চলে গেছে, বাড়িতে যাইতে হয়। এমন সময় ঘুরতি এমন করে লড়াচড়া করে, অন্তরে কান দিয়ে শুনবেন, ঘুরতি এমন করে লড়াচড়া করে, সন্তান ডেকে আয়, ঘুরতি এমন করে লড়াচড়া করে, না না না, আমি মনিবের হাতে ধরা দিব না, আমি আকাশে ঘুরিয়া বেড়াইয়া শান্তি পাই। আর ঘুরতিরে ডেকে আয়, জলদি করে আয়, বেলা সময় নেই, বাড়ি চল যাইতে হবে। আকাশ থেকে ঘুরতি লড়াচড়া করে, না না না, আমি তোমার কাছে যাইতে পারি না, আমি আকাশে ঘুরিয়া ভালো পাই, আমি তোমার কাছে ধরা দিতে পারি না। এই সময় আপনার বাচ্চা কি বলে, এই আকাশের ঘুরতি রে, যত বাহাদুরি করস না কেন, আমার হাতে একখানা ডোর লাগানো আছে। আস্তে আস্তে করে দূর যখন টাইলা আনে, ঘুরতি নাড়াচাড়া করে, আর আসলা আস্তে আস্তে লাহে লাহে আসে। যখন ঘুরতি কাছে এসে গেছে, এমন সময় ঘুরতি লক্ষ্য করে দেখে গো, আর রক্ষা নাই, আর রক্ষা নাই, এখন আমার মনিবের হাতে ধরা দিতেই হবে। সঙ্গে সঙ্গে কি করছেন জানেননি, সঙ্গে সঙ্গে ঘুরতি উপায়হীন হয়ে গেছে। এই উপায়হীন তো আপনি আর আপনি একদিন হইব। চিন্তা করে দেখেন, ঘুরতি উপায়হীন হয়ে গেছে, উপায় নাই, কোনো রাস্তা নাই বাঁচার জন্য, পলানোর জন্য কোনো রাস্তা নাই। এইবার ঘুরতি চিন্তা করে দেখলো, ছোট মাসুম বাচ্চা, এ তো কারেন্টের খোঁড়ায় উঠতে পারবো না, বট গাছের মধ্যে উঠতে পারবো না, তাই আমি দেখে দেখে বট গাছের মধ্যে বের লাগাই, আস্তে আস্তে করে আমি কারেন্টের খোঁড়ার মধ্যে বের লাগাই। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, ওই ঘুরতি উপায়হীন হয়ে গেছে, বের লাগাইছে, ওই ঘুরতি উপায়হীন হয়ে কারেন্টের কোঠায় বের লাগাইছে। আপনার আমার গেদাই কি কয় জানেন, ঘুরতি রে, যতই বাহাদুরি করস না কেন, আমার হাতে ডোর। এমনি করে একটা টান দিছে, ঘুরতি হাতে এসে গেছে, হাড্ডি গুলি গাছে লেগে রয়েছে। মাতারাম দোস্ত আজিজ, এমন একটা টান দিছে, মাংস গুলি গাছে লেগে রয়েছে, হাড্ডি গুলি আসতে এসে গেছে। এইবার কয়, অহন কিরম বুঝস, এরম তামদের আমারও কইব আল্লাহ, অহন কিরম বুঝস, আকাশ থেকে বলে বালা ভাস, অহন তো আমার এত ধরা দিলে, মাংস কি আইছে, রাত্রে একটা ডিম চুরি করব, না হয় বাবার পকেট থেকে 5 টাকা একটা চুরি কইরা, দোকান থেকে কাগজ আইনা আবার মাংস লাগাইয়া ফেলবো। কথা ঠিক না বেঠিক কইলাম?
সম্মানিত বন্ধুগণ, আপনার আমার ছোট্ট মাসুম বাচ্চা 6 বছরের বালক বাচ্চাই যদি ওই আকাশের ঘর থেকে আকাশে উড়াইতে পারে, আকাশ থেকে ঘুরে আইনা যদি আবার হাতে আনতে পারে, আবার যদি তার মধ্যে মাংস লাগাইতে পারে, তাহলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে, এই গোটা পৃথিবীটারে সৃষ্টি করেছে, মেলাকাদিং এর মানুষের সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে পারবে না জমা করার জন্য? পারবে কিনা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও দুনিয়ার মানুষ, কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কি করে আমি আল্লাহর সাথে বেঈমানি করো, কি করে আমি আল্লাহর সাথে কুফরি করো। ও দুনিয়ার মানুষ, তোমাকে ঠিক করার জন্য, তোমাকে মেরামতি করার জন্য যুগে যুগে নবী পাঠাইলাম, যুগে যুগে আমি কিতাব পাঠাইলাম, তৌরাত জবুর ইনজিল কোরআন, তৌরাত জবুর ইনজিল কোরআন, এমন যুগে যুগে নবী পাঠাইলাম, যুগে যুগে কিতাব পাঠাইলাম। তারপরে তো দুনিয়ার জমিনে আলিম ওলামা পাঠাইলাম, আলিম ওলামারা গিয়া ওয়াজের মাহফিলে বৈশা বৈশা ওয়াজ করলো, কিন্তু জীবনটা ভরা ওয়াজ শুনলা, এই কান দিয়ে শুনলা, ওই কান দিয়ে পার করে দিলা, আওয়াজটা ভিতরে ঢুকাইয়া রাখলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না, তোমরা একদিন কিচ্ছু ছিল না, শুধুমাত্র মুর্দা ছিলাম, মুর্দা। আমি আল্লাহর দয়া হয়েছে, তোমার বাবা মায়ের মধুর মিলনের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রক্ত বানার থেকে রক্ত বানাইলাম, রক্ত থেকে মাংস হাড্ডি দিলাম, এমন করে করে তিল তিল করে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষের সৃষ্টি করে আমি ভুলি নাই। মায় যখন পেটের মধ্যে সন্তান নিয়ে যখন ঘুমায়, মনে হয় পেটের মধ্যে ধাক্কা লাগা সন্তান নষ্ট হয়ে যাবে, মনে হয় পেটের মধ্যে ধাক্কা লাগা, বিছানার ধাক্কা লাগা সন্তান নষ্ট হয়ে যাবে। এই নষ্ট যাতে না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরদি মায়ের পেটের মাধ্যমে, প্রত্যেকজন মায়ের পেটের মাধ্যমে 10 জন করে রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মাতারাম দোস্ত আজিজ, এমন করে তিল তিল করে মায়ের পেটের মাধ্যমে যখন বড় বানাইলেন, কিছুদিন যাইতে না যাইতে সন্তান প্রসবের সময় যখন হয়ে গেছে, আমার আল্লাহ হুকুম দিয়েছে, ফেরেশতারে যাও, আমার বান্দি ফাতেমা খাতুনের পেটের মধ্যে সন্তান রয়েছে, সন্তানটাকে তুমি দুনিয়ার জমিনে বাহির করে দাও। এখন ফেরেশতা আইছে, আয়া কই, নাম তো নাই, কি ডাকবো? ওই আল্লাহর বান্দা আয়। মায়ের পেটটা হয়েছে কেমনি ডালাওয়ার মতো, এই পেটের মধ্যে থেকে কি শান্তি পাস? একবার বাইরে আয়া দেখ দুনিয়ার মধ্যে কি মজা, ডেঙ্কিয়া বাইক যে চালায় যুবকরা, পাওয়ার রক্ত মাথা তোড়ে, যুবকরা মুরব্বী তো মানেই না, আর আলিমুল নগর তারও সেদিকে দূরে 14 মাইল দূরে, পাকা দাড়ি হলে মুরব্বীরা মানে না। এই হলো যে বাবার কবর, এই বাবার কবরের পাশে যায়, যুবকের মনটা একটু নরম হয় না। কথা হাসা কইলাম না মিশা কইলাম? মুআজ্জাজ হাজিরিন কিরাম, সম্মানিত বন্ধুগণ, এমন সময় শয়তান সন্তান যখন আসার সময় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিয়েছে, যা আমার বান্দাকে মায়ের পেট থেকে বাহির করে দে। ফেরেশতা এসে দেখে, আয় ওই আল্লাহর বান্দা আয়, দুনিয়াটা বাহির হয়ে দেখ, মায়ের পেটটা হলো একটা মিঠালের মতো বড়, এই পেটের মধ্যে কি দেখবে, কি বুঝবে? মাতারাম দোস্ত আজিজ, ওই বাচ্চা দুনিয়ার জমিনে আসলো। এইবার বাচ্চা যখন এসে গেছে, বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিল তিল করে মায়ের গর্ভের, মায়ের কোলের মাধ্যমে 2, 2.5, 3 বছর লালন পালন করলেন। লালন পালন করার পর
এই বাচ্চা দুনিয়ার জমিনে আস্তে আস্তে ডাঙর দিগল হইতে লাগলো। এইবার আস্তে আস্তে ডাঙর দিগল হইয়া তখন তো সব বইলা গেছে। এখন আল্লাহ, তাই আল্লাহর কথা রাখে একজন সাহেব বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, বড় হয়ে আছি আমি রে, বড় হয়ে আছি আমি। কথা ঠিক না বেঠি? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলেন, কি আপনাকে খাওয়াইছিল? কি আপনাকে ভক্ষণ করাইছিল? কি আপনাকে আদর করছিল? কে আপনার গালে সমাধি ছিল? কি আপনাকে যতন করছিল? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেছিল, বান্দা রে আজকে দুনিয়ার জমিনে আইসা কেন আল্লাহরে ভুইলা গেলা?